জাতিসংঘে ইসরায়েলকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযোগ করলেন মাহমুদ আব্বাস। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না বলেছেন ট্রাম্প। পাকিস্তানের প্রেসিডেন্ট ও সেনা প্রধানের প্রশংসায় ভাসলেন ট্রাম্প এবং ভারতকে আরো বড় দূষণবাদ দিল যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস অভিযোগ করে বলেছেন, গাজায় ইসরায়েলের চলমান এই যুদ্ধ কার্যক্রম আসলে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। তিনি বলেন, অবৈধ বসতি স্থাপনের কারণে ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে কার্যত অসম্ভব হয়ে পড়ছে। মাহমুদ আব্বাস ভিডিও লিঙ্কের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেওয়ায় তিনি নিউ ইয়র্কে এই অধিবেশনে সরাসরি অংশ নিতে পারেননি। তিনি বলেন, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, প্রায় 2 বছর ধরে গাজায় আমাদের ফিলিস্তিনি জনগণকে হত্যা, ধ্বংস, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মুখোমুখি হতে হচ্ছে। আব্বাস তার বক্তব্য শুরু করেন গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের নিন্দা জানিয়ে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত অন্তত 65,419 জন নিহত এবং 1,67,160 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরো হাজারো মানুষের লাশ চাপা পড়ে আছে। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে 1,139 জন নিহত এবং প্রায় 200 জনকে বন্দী করে গাজায় আনা হয়েছিল। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল যা করছে তা শুধু আগ্রাসন নয়, এটি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ, যা প্রমাণিত এবং নথিভুক্ত ইতিহাসে মানবিক বিপর্যয়ের ভয়াবহ অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে। মঙ্গলবার জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত 2 বছরে গাজায় পদ্ধতিগতভাবে বেসামরিক জীবন ধ্বংস করছে। কূপ, পয়ঃনিষ্কাশন ও পানি সংশোধনাগার ধ্বংসের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও কবরস্থানও গড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে জাতিসংঘের আরেক তদন্তে গাজায় ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। যুদ্ধ শুরুর প্রায় 2 বছর পর এটিকে একটি যুগান্তকারী ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। এদিকে মুসলিম নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পরও থামেনি ইসরায়েলে হামলা। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো 83 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 7 জন। চলমান সহিংসতার মাঝেই মাহমুদ আব্বাস স্পষ্টভাবে হামাসেরও সমালোচনা করেন। তিনি বলেন, 7 অক্টোবরে বেসামরিক হত্যা ও মানুষ অপহরণের ঘটনা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না কিংবা স্বাধীনতা ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামের অংশ নয়। তিনি জোর দিয়ে বলেন, হামাস শাসন ব্যবস্থায় কোনো ভূমিকা রাখতে পারবে না। রাষ্ট্র গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে হামাস ও অন্যান্য গোষ্ঠীকে অস্ত্র সমর্পণ করতে হবে। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়ে আব্বাস বলেন, চরমপন্থী ইসরায়েলি সরকার অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব এগিয়ে নিয়ে যাচ্ছে। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের প্রকল্প এগিয়ে নেন, যা কার্যত ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করবে। আব্বাস এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রকাশ্য লঙ্ঘন বলে অভিহিত করেন। তিনি বলেন, আমাদের জনগণ পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজায় দশকের পর দশক ধরে দখল, হত্যা, গ্রেপ্তার, বসতি স্থাপন এবং জমি সম্পদ লুটের শিকার। শেষে আব্বাস যুদ্ধের স্থায়ী সমাপ্তি, বন্দি বিনিময় এবং গাজার জনগণকে তাদের ভূমিতে টিকে থাকার নিশ্চয়তা দাবি করেন। তিনি বলেন, যত রক্তই ঝরুক, যত কষ্টই হোক, আমাদের বেঁচে থাকার ইচ্ছা কখনো শেষ হবে না। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নেতানিয়াহুকে অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের তিনি একথা বলেন। ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য নেতাদের সাথেও কথা বলেছেন। তিনি বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। নেতানিয়াহুর সাথে পশ্চিম তীর দখলের প্রচেষ্টা বন্ধ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন কিনা জানতে চাইলে ট্রাম্প এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি। তিনি বলেন, আমি তার সাথে কথা বলি বা না বলি, আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দিচ্ছি না। যথেষ্ট হয়েছে, এখন থামার সময় এসেছে। গাজা যুদ্ধ এবং পশ্চিম তীর দখল বন্ধ করতে ইসরায়েলের প্রতি চাপ বাড়ছে, কারণ পশ্চিমা দেশগুলি আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। যুক্তরাজ্য ও জার্মানি ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি নিয়ে সতর্ক করেছে। পাকিস্তানের প্রেসিডেন্ট ও সেনা প্রধানের প্রশংসায় ভাসলেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে এক বিরল বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
পাকিস্তানের এক সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়, প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ এবং সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনের হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন। বৈঠকের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত ছবিতে শাহবাজ, ফিল্ড মার্শাল মুনির এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক আলোচনায় লিপ্ত থাকতে দেখা যায়। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। এই অগ্রগতির প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, 2025 সাল এখন পর্যন্ত পাকিস্তানের জন্য অর্জনে ভরা একটি বছর। তিনি উল্লেখ করেন, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক জয়, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তান মার্কিন সম্পর্কের ঐতিহাসিক উন্নয়ন। তিনি আরও বলেন, হাইব্রিড সিস্টেমের সাফল্য এখন বাস্তব সাফল্য দিচ্ছে, যা আমাদের জন্য গর্ব এবং কৃতজ্ঞতার বিষয়। দীর্ঘদিন ভারতকে এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় কৌশলগত মিত্র হিসেবে দেখলেও সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতকে আরো বড় দূষণবাদ দিল যুক্তরাষ্ট্র। ব্র্যান্ডেড ও পেটেন্টযুক্ত ওষুধ আমদানিতে 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 অক্টোবর থেকে এ শুল্ক কার্যকর হবে। এই সিদ্ধান্তে ভারতের ওষুধ শিল্প গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, 2025 সালের 1 অক্টোবর থেকে আমরা যে কোনো ব্র্যান্ডেড বা পেটেন্টযুক্ত ফার্মাসিউটিক্যাল পণ্যে 100% ট্যারিফ বা শুল্ক আরোপ করব, যদি না সংশ্লিষ্ট কোম্পানি যুক্তরাষ্ট্রে তাদের ওষুধ উৎপাদন কেন্দ্র নির্মাণ করে, এবং ভারতীয় ট্র্যাকে 25% শুল্ক আরোপ করা হবে। ভারতীয় ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় রপ্তানি বাজার। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত শুল্ক নীতি কার্যকর হলে ভারতের ওষুধ শিল্প মারাত্মকভাবে ব্যয়বহুল হয়ে পড়বে এবং দেশটির রপ্তানির পর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।